আমার নাম দীপু, বয়স ২৬। পিঠে ব্যাগ, মাথায় হেলমেট, হাতে ফোন। আমি একজন ওষুধ ডেলিভারি বয়। দিনের আলো ফোটার আগেই বাইকে উঠি আর শহরের রাস্তায় ছুটতে থাকি, জীবনের পেছনে নয়, জীবনের জন্য। অনেকেই ভাবে আমরা ছোট চাকরি করি, কিন্তু এই ছোট চাকরি দিয়েই আমি চালাই একটা সংসার, যেখানে মার কাশির ওষুধ, বাবার নিঃশব্দ কান্না আর প্রেমিকা প্রিয়ার স্বপ্নের ছায়া লুকিয়ে থাকে। আমাদের বাড়ি বর্ধমানের একটা ছোট গ্রামে। বাবা আগে একটা কলকারখানায় কাজ করতেন, কিন্তু হঠাৎ স্ট্রোক হওয়ার পর সব থেমে যায়। এখন তিনি প্রায় পক্ষাঘাতগ্রস্ত, চলাফেরা করতে পারেন না, মুখে শব্দ নেই, শুধু চোখে কষ্ট। মা বয়স্ক, শরীরের হাড়ে ব্যথা, কিন্তু মনটা আজও পাহাড়ের মতো শক্ত। তিনি আমাদের পরিবারকে আঁকড়ে রেখেছেন। আর প্রিয়া আমার প্রেমিকা, ও আমার কলেজ লাইফের সহপাঠী। আমি প্রেমে পড়েছিলাম প্রথম। ও একরাশ হাসি নিয়ে আমার জীবনে আলো এনেছিল, কিন্তু সময় বুঝিয়ে দিয়েছে ভালোবাসা যত গভীর হোক, দারিদ্র তার পথ রোধ করে দাঁড়াতে জানে। কলেজে পড়ার সময় বাবা স্ট্রোক হয়। সব কিছু ছেড়ে কলকাতায় আসতে বাধ্য হই। একটা ওষুধের দোকানে ডেলিভারির কাজ পাই, বেতন ৮,০০০ টাকা। তাতেই চালাই ঘর ভাড়া, খাওয়া, বাড়িতে টাকা পাঠানো, আর মাঝে মাঝে প্রিয়ার জন্য একটা ছোট্ট গিফট। প্রথম হেঁটে হেঁটেই ওষুধ পৌঁছে দিতাম। পরে একটা পুরনো বাইক কিস্তিতে কিনি। এখন সেই বাইকই আমার নিত্য সঙ্গী। প্রতিদিন সকালে ঘুম ভাঙে মায়ের ফোনে, খোকা সাবধানে বাইক চালাবি। বাবা কিছু বলেন না, শুধু ফোনের ওদিকে নিঃশব্দে শোনেন। আমি বুঝি তার মনেও কষ্ট জমে আছে। যে ছেলে পড়াশোনা করে চাকরি করার কথা ছিল, সে আজ শহরের অলিতে গলিতে ওষুধ বিলিয়ে বেড়াচ্ছে। প্রিয়া মাঝে মাঝে বলে, তুই নিজেকে একটু সময় দে না, এত ছুটিস কেন? আমি মাথা নিচু করে বলি, সময় দিতে গেলে মা বাবার ওষুধ বন্ধ হয়ে যাবে, আর তুইও হয়তো আমাকে ছেড়ে চলে যাবি। ও চুপ করে যায়। আমরা কেউ কারো কষ্টটা বলতে পারি না, শুধু অনুভব করি। এই শহরে প্রতিদিন গড়ে 20টা ডেলিভারি করি। একবার এক বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখি তার চোখে জল। তিনি বললেন, বাবা তুই না এলে আজ আমার শেষ নিঃশ্বাসটাই পড়ে যেত। আমি বললাম না কিছু। আমি তো জানি আমিও কারো শেষ আশা হয়ে উঠি অনেক সময়, কিন্তু সেই আমাকেই একবার এক ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে শুনতে হলো, ডেলিভারি বয়রাও কি আজকাল এত দেরি করে? আমি হাত জোর করে বলেছিলাম, স্যার ট্রাফিক ছিল। কথাটা বলার সময় মনে হচ্ছিল নিজেরই অস্তিত্বটা হারিয়ে যাচ্ছে। আমার দিনগুলো এখন রুটিনে বাঁধা। সকাল 7টায় দোকানে পৌঁছাই, 10টা অবধি চলে ডেলিভারি। দুপুরে কখনো কিছু খেতে পারি, কখনো না। তবুও রাত 10টার দিকে ফিরে এসে মায়ের গলায় একবার শুনি, ভালো করে খেয়েছিস তো? আর প্রিয়ার মেসেজ পাই, আজও তোকে দেখিনি, একটু কষ্ট লাগছে। তবুও আমি বলি, আমি ভালো আছি, তুই ঠিক থাকিস। মাঝে মাঝে ভাবি, আমি কি শুধু দৌড়েই কাটিয়ে দেবো জীবনটা? আমি কি কখনো বাবা মায়ের জন্য একটা পাকা বাড়ি করতে পারবো? আমি কি কখনো প্রিয়াকে একটা শাড়ি কিনে দিতে পারবো এমন দিনে, যেদিন তার জন্মদিন? আমি কি কখনো নিজেকে শুধু একজন ডেলিভারি বয় ছাড়া কিছু ভাবতে পারবো? তারপর মনে পড়ে আমার পাঠানো ওষুধে কারো মা বেঁচে যান, কারো বাচ্চা সুস্থ হয়, কারোর অসুস্থ স্বামী একটু স্বস্তি পান। তাহলে তো আমি শুধু চাকরি করি না, জীবন বাঁচাতেও সাহায্য করি। একদিন প্রিয়া বলেছিল, তুই না থাকলে আমার জীবন অন্যরকম হতো, কিন্তু তুই আছিস বলেই আমি সাহস পাই। আমি চুপ করে ওর দিকে তাকিয়েছিলাম, বলিনি। আমি থাকি বলেই ওর সঙ্গে কথা বলার সময় পাই না, সিনেমা যেতে পারি না, জন্মদিনে ওকে কেকও খাওয়াতে পারি না। আমার কাছে প্রেম মানে দায়িত্ব, আর দায়িত্ব মানেই প্রতিদিন মাথা নিচু করে হলেও বেঁচে থাকা। আজ প্রিয়ার মা চায় ও যেন কোনো ভালো চাকরির ছেলেকে বিয়ে করে। প্রিয়া কিছু বলে না, শুধু ফোনে মাঝে মাঝে বলে, তুই না এলে আমার জীবন অসম্পূর্ণ। আমি বিশ্বাস করি সে থাকবে, কারণ একমাত্র ওই বোঝে আমি বাইকের পিছনে শুধু ব্যাগ নিয়ে ঘুরি না, ঘুরি এক সংসার, এক স্বপ্ন, আর এক ভালোবাসা কাঁধে করে।
আমি দীপু। আমি ওষুধ ডেলিভারি করি। আমি বাবা মার মুখের হাসি ডেলিভারি করি, প্রেমিকার চোখের অপেক্ষা ডেলিভারি করি। আমি দারিদ্র্যকে সঙ্গে নিয়ে ক্লান্তিকে পাশ কাটিয়ে প্রতিদিন বাঁচার লড়াই করি। আমি হয়তো কারো কাছে কিছুই না, কিন্তু আমি জানি আমার ঘামেই কারো নিঃশ্বাস ফিরে আসে। আমার জীবন গল্পের মতো না, তবুও যদি কেউ শোনে বুঝবে একজন ডেলিভারি বয় শুধু ওষুধ না, আশাও পৌঁছে দেয়।